সাবধানে। ছন্দ, তুমি ঠিক আছো তো? তুমি এখানে কি করছিলে? আমি তো ওই শোভন দাদা বাবু যে বন্ধুরা এসেছিলেন, ওনারা খাবারের জন্য ওয়েটিং করছিলেন, আর এখানে চুলাটা জ্বলতে সময় লাগছিল, তাই আমি ভাবলাম আমি এটা জ্বালিয়ে দিই, আর এটা হঠাৎ করে ব্লাস্টিং হয়ে গেল। তুই বিস্ফোরণ হলো কিভাবে? আচ্ছা, এরকমটা নয় তো? চুলার মধ্যে যে কাঠগুলো দেওয়া হয়েছিল ওতে কিছু ছিল? একটু বেশি মাথা খাটাচ্ছে সবাই, ধরা না পড়ে যায়। এটা সাধারণ বিস্ফোরণ ছিল না। আমাদের এই ব্যাপারটা ভালো করে দেখা উচিত যে এই বিস্ফোরণটা হলো কিভাবে। শোভন, আমার কেমন যেন একটা মনে হচ্ছে। আমার খুব ভয় লাগছে, প্লিজ আমার হাতটা ধরো তুমি। তারা ভয় পেও না, উপরওয়ালার অনেক কৃপা যে কারোর ক্ষতি হয়নি। দীপিকা, ওকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, এসো বৌদি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, তোর কিছু হয়নি তো? আমি জানি এই সব কিছু না আমাদের ফুলকে মারার জন্য করা হয়েছে। ওপরওয়ালার আশীর্বাদে এ যাত্রায় মেয়েটা বেঁচে গেল। ওর বদলে হ্যাঁ আজকে বিপদে পড়লো এই মাথা মোটা এখানকার এই চাকরানিটা, দেখলে? বেয়ান, কি বলছেন আপনি? একটু ভেবেচিন্তে বলুন। আরে বাড়িতে এরকম কাজ কে করতে পারে? শুনুন বেয়ান, আমাকে ক্ষমা করবেন, আপনাকে একটা কথা মনে করিয়ে দিই যে আমাদের এই যে মেয়েটা আছে না, খুব সরল, কিন্তু ওই যে কথায় আছে না যে যারা কুটিল, যারা জটিল, তাদের না নিজেদের আশেপাশে ভালো লোকেদের ভালো লাগে। তার মানে আমার ফুলকে মারার চেষ্টা করা হয়েছিল? বেয়ান, এটা ঠিক নয় যে ফুলের মামি যেটা বলছেন সেটা সত্যি। শোনো না মামি, আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। মা, কেন কাঁদছো তুমি? দেখো আমার কিচ্ছু হয়নি, দেখো আমি ঠিক আছি। শোভনবাবু, আপনি আপনার বন্ধুদের কাছে যান, ওনাদের সঙ্গে একটু সময় কাটান, এখানে সব ঠিক আছে। ফুল, তুমিও চলো। আপনি যান, আমি এগুলো সব পরিষ্কার করে তারপর যাচ্ছি। আমি সবার সামনে প্রকাশ করলাম না, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে ভীষণ চিন্তিত যে এই বিস্ফোরণটা হলো কিভাবে। আমাদের না কয়েকটা জিনিস বাড়িতে রয়ে গেছে, সেগুলোকে আনতে হবে। মলি, কই গেলি? আমার দিদির মেয়ে, ও আপনার সাথে চলে যাবে। সব ঠিকঠাক হলো? কি বলছো বলো তো? আরে জিনিস আনতে গেছিলাম, কোনো পার্কে ঘুরতে তো যাইনি। মাসিমণি, আরে পাগল মেয়ে, তোর এই মোটা মাথায় একটু বুদ্ধি নেই নাকি? এত ভালো সুযোগ তোকে খুঁজে খুঁজে বের করে দিলাম, আর তুই কিনা আরে যেতি না হয় বাগানে ঘুরতিস, একটু কথাবার্তা বলতিস, তা নয় তোর এই যে মাথা আছে না, এটাতে একটু বুদ্ধি থাকলে জীবন শুধরে যেত। তোমরা এই সমস্ত জিনিস থলেতে নিয়ে বাইরে ফেলে এসো।
ঠিক আছে, আমরা ব্যাগ নিয়ে আসছি। কি একটা চকচক করছে না? এটা তো খুব দামি আংটি মনে হচ্ছে। তার মানে বাড়িরই কারোর একটা হবে। ফুল, ঈশ্বরের অনেক কৃপা যে তুমি ঠিক আছো ফুল। কোন সুযোগ? আমি কিছু বুঝতে পারছি না মাসিমণি। ওরে মেয়ে, একটা কথা শোন, তুই না খুব বড় পেরোবলামে পড়েছিস। বিজয় দাদা বাবু হিরোর মতো এলো আর এসেই তোকে না শত্রুদের হাত থেকে বাঁচালো। তুই ভয় পেয়ে আছিস, তোর চোখে জল। তোর এই করুণ মুখটা দেখে বিজয় দাদা বাবুর তোর ওপর ভীষণ দয়া হলো। তোর এরকম অবস্থা দেখে বিজয় দাদা বাবু সব কিছু করতে রাজি হয়ে গেল। ওরে মেয়ে, এরকম ছোট্ট ছোট্ট কাজ করলে তবেই দুজন এক হয়। তুমি কি করে জানলে এসব? আরে খেপি, এমনি এমনি নিজেকে রামচন্দ্রের ভক্ত বলি নাকি? রামচন্দ্র না আমাকে সব বলে দেন। আর তোর কাছে কি লুকবো? কিন্তু একটা কথা বলবো, খেলোয়াড়কে কখনো জিজ্ঞেস করবি না যে আপনি খেলাটা শিখলেন কি করে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ফুল। দীপিকা আমায় বলল তুমি নাকি এদিকে এসেছিলে। ঈশ্বরের অনেক কৃপা যে তুমি একদম ঠিক আছো। তোমার কিছু হয়ে গেলে না আমি বাঁচতাম না। শোভন বাবু, দেখুন আমাকে, আমার কিচ্ছু হয়নি, এতটুকু আঘাত লাগেনি আমার। আপনি এমনি এমনি চিন্তা করছেন। আর আমাদের দেবী মায়ের অশেষ